আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। কুমার জনগণ তোমরা রাখিও শরণ রে। ছাগল নাইয়ার জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। কুহুমার জনগণ তোমরা রাখিও শরণ রে। দেশের জনগণ তোমরা রাখিও শরণ। একটুখানি হাওয়ায় দিলে ঘর নড়বড় করে, একটুখানি হাওয়ায় দিলে ঘর নড়বড় করে। তারি তলে আসমানীরা থাকে বছর ধরে ওরে। ছাগল মাইয়ার জনগণ তোমরা রাখিও শরণ। কত সুন্দর কবিতা জসিমউদ্দিন সাহেবের। তিনি তো আঙ্গ জাতীয় তালই, ঠিক নি রে? ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গ কি তালই। আমাদের বানু আফার বফ, বানু ভাবির ফাদার ঘুমায়নি তো কিচ্ছুত কবিতা তোরা। এই 3-4 কবিতা ছাইলামেরি তোকে ব্রেন ঠিক আছে নি। আল্লাহ আমার প্রিয় কবিকে তুমি ক্ষমা করে দাও। ভালো মানুষ মরার 1-1.5 মিনিট আগে হুঁশ চলিয়ে কলমা পড়া শুরু করছে চোখ খাড়া করে করে। এই ভাগ্য যদি আফসারির না হয় হাতে শেষ। তোরা জান্নাতে যাবি কই? আফসারির ইবলিসে ইমান লই গেছে, কেউ জানতো না হাতে জাহান্নামে। এই জন্য তলে তলে সমঝোতা কার সাথে? হাত উঠে দেখাও না, কার সাথে? সোজা করো, হাত সোজা করো। রাতের মধ্যে বেতাই মায় সোজা তীরের মতো। কার সাথে? আল্লাহ। আপনি আমাকে ইমানের সহিত মরণ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন ফেরেশতার মাধ্যমে আমাকে দিয়ে। মেন হচ্ছে তোর ইমান। নামাজ রোজা যা করো সেটি গ্রেস দিয়ে দিব, অটো পাস। গত বছর বন্যা হয়েছিল, তোরা তো মরে যেতে লেগেছিলি। কত কান্দা তো করলে কাঞ্চি আইতে না, ওই লাল ফোলা ছিলাম। তোরা যতদিন বন্যা একটা গাড়ি লইয়া হুতিয়াছিলাম গাহিন বাইতে, বাদ যাইলে মন টেকে না। কথা ঠিক নেই? এনো হানি উঠছেনি আয় হায় হায় ভাই আইতে না। ওই নৌকা তো হিয়ানে দিছিলাম, ইয়ানারা কেউ কমেন্টস করলেন। নৌকা দিছি 4 লাখ টাকার নৌকা দিছি। এই যে নৌকার সাঁতার শিখাই প্লাস্টিকের নৌকা লইয়া নিয়েন। প্লাস্টিকের 12-13 হাজার টাকা RFL-এর কি নৌকা এডি আছে তে বাস। এটি কেমনে কেমনে কি হবে সেদিন না ফুলগাজি লেকচার দিছি, 10টা টিপস দিছি কিভাবে বাঁচবেন 10 মিনিটে। 10 মিনিটে আপনি তাজা ফানি যে দূরে আইয়, এরকম ভিডিও আছে। এই সেদিন না দিছি ভিডিও গান টানি টানি শুনিল হাইতাম না আর কইতাম। তো এখন ইমান সেভের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেদিন ফেনী হাসপাতাল আইসিইউতে থাকবেন, নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমস্য রোগীকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিও। এই অন্তকালের শেষ সময় বুড়ারা বোঝে, কিন্তু এগুলা মানুষ মরতে লাগলে এরা বোঝে চেনে। সেই সময় তারে তলকিন দিবেন। আইসিইউতে হান্দাই আমি তো আল্লাহর কাছে আইসিইউ ফানা চাইতে আছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। হিন্দি লতা ভোর ভিতরে আল্লাহ ডাকাতি কাজ কারবার কত বার এসে হিসেবে হিটটা আমি এসব আইসিইউ তো ফানা চাই। আল্লাহ তুমি আর এনে মারিয়ে লাইও। আমার ফের গোলাম সরওয়ার সাইদি বাইরে করোনার সময় আইসিইউর মধ্যে হাঁদা করায় 88 লাখ টাকা আমার বাইর লই গেছে গা। কত ভালো মানুষ মামুন ভাই, এত শরীফ মানুষ। কাবা শরীফে দেখা কলজাটা ফাটি যায় রে, কসবার জমিন দি যাইলে রে মনে যেন কলজাটা দুইখানি হয়ে যায়। কসবা শহরে শুয়ে রয়েছে আমার গোলাম সরওয়ার সাইদি ভাই, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এত ভালো মানুষ। 1 মিনিট যদি ওনার সাক্ষাৎ পাইতেন কইতেন মানুষ এত ভালো ফোলাইট চরিত্রের অধিকারী, খুবই জেন্টেল মানুষ। শুয়ে রয়েছে
তা আইসিইউতে আর কন কন কবি বাড়িছি কিতা কয় এই দেখছি কবিতা দেখে যে প্রাণের স্পন্দন আছে, কে যেন উনুনে রুটি খোলায় দিতেছে। নূহ আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, বুড়ি মা গো বেঁচে আছেন কিনা? ও বাবা কি হয়েছে? বন্যা আসতেছে বুঝি, আমাকে নিবেন কিনা, উঠাবেন কিনা তরিতে? মাগো মা, কোনো জবাব নেই নূহ আলাইহিস সালামের মুখে। কেঁদে যারো যার পকেট থেকে মোবাইলটা বের করে বারেলাইকে ফোন দিয়া দেয়। ওই সময় কি মোবাইল ছিল কিনা? কিন্তু আমার ক্লাসের স্টুডেন্টের কাছে মোবাইল আছে কিনা? এই জন্য আমি এইটা দিয়ে এক্সাম্পল দিতেছি। আল্লাহু আকবার। মোবাইলটা খুলে মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে দেয়, বারেলাই ঘটনা কেমনে খেলাইছো রে আল্লাহ। আল্লাহ আল্লাহ শানো ভিডিও অন করি কয়, নূহ রে, তাম পৃথিবীর মানুষ আমার বুড়িকে ভুলে গেছে রে। নূহ রাডার সিগন্যাল মিস করতে পারে, পৃথিবীর সকল সিগন্যাল মিস করতে পারে রে নূহ, তুমি ভুলে যেতে পারো, আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বান্দিটাকে আমি আল্লাহ ভুলতে পারি না। আমি আরশ আজিম থেকে ফেরেশতা ফাটিয়ে আমার বান্দির বাড়ির চতুর্দিকে ঘেরাওয়া দিয়ে তাম পৃথিবী বন্যার পানিতে ডিস্ট্রয়, আমি আল্লাহ আমার বান্দিকে সেভ করেছি। বিপদে আপদে মুসিবতে কলমাগো মুসলমানকে উদ্ধার করে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। তাইলে নবীর হোলাও বাসে ন, আর দক্ষিণ ফায়ার ইসুফের মা কলমা হরি গেই না, কথা ঠিক কিনা? তাহলে বেশি দাম, বেশি দাম, বেশি দাম, ইমানটারে সেভ করতে হইব। ইবলিসের কাছে মহামূল্যবান জিনিস হচ্ছে এই ইমান। এই মহামূল্যবান ইবলিস ছোড়া ইমানটাই আপনার চিন্তাই করিব কখন? এই কোহুমা থেকে বিদায় নেওয়ার 1 সেকেন্ড আগে আপনার ইমান নিয়ে যাবে। এই কথা কই বললে বইছি। ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা দক্ষিণ কুহুমা পীর আজিম উদ্দিন রহিমাহুল্লাহ তাআলা কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত ৯৫তম ইসলাম সব মাহফিল ২ দিন ব্যাপী ছাগলনাইয়া ফেনী সম্মানিত সভাপতি বিশেষ মেহমান অনুষ্ঠান পরিচালক তত্ত্বাবধায়ক আমার প্রিয় ভাই আমার হৃদয়ের স্পন্দন পীরজাদা নুরউদ্দিন মামুন ভাই সর্বস্তরের শ্রোতাবৃন্দ অনলাইনে যারা অনুষ্ঠান দেখবেন অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ পর্দার আলের আম্মাজিদের প্রতিও অসংখ্য ধন্যবাদ যারা অনুষ্ঠান শুনতেছেন আওয়াজ যাচ্ছে কানে আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ ভাই পাবলিসিটি করছিনি আমার নামে বলছিনি বাদে মাগরিব তো আপনারা এত কম আইলেন না না কোনো পুরুষ কম ওই একালাকা হুজুর হুরা গ্রামে বেড়া একজন বাইরে একটা বছর চেষ্টা করছে আমার আন্দোলন মামুন ভাই আসলে মজার মানুষ বুঝছেন নি আর কি পরিমাণ হাদিয়া দিছে এটা শুনলে আপনি স্টক করবেন তাহলে কোনো দিক দিয়ে তো ভাই কোনো কম করলো না আপনারা কই কালকেও এক দরবারে গেছি বেশিরভাগ দরবারে মাহফিলগুলো আল্লাহ আমার কিসমতে দেয় আলহামদুলিল্লাহ এটা আসলে আল্লাহর ওলিদের একটা মহব্বত মনে হয় যেন বেশিরভাগ দরবারের প্রোগ্রামগুলো আমি করি আমার সবাই স্নেহ করে তো পয়সা করি আমার কিন্তু কম দেয় না এই আজকে ৩ দিন পর একটানা দরবারের মাহফিলে করি পয়সা করিও অগ্রিম দেয় পয়সাও বেশি দেয় আপনারা তো মনে করেন ফির সাহেব হুজুরেরা মনে খায় দেয় না সত্য কথা বলতেছে কোরআনের মঞ্চে অনেক টাকা পাইয়ে দিছে অগ্রিম দিয়ে দিছে তা আপনারা আসলে একটা সুন্দর লাগে ক্লাসে বেতন পাই ছাত্র না পাইলে মজা তো লাগে না এটা স্বাভাবিক বদিল্লা রোয়ারই তো নহাইলে পয়সাটা নিতেও খারাপ লাগে গৃহস্থের কাম কিতা করলাম কেন ঠিক না আর কাম করি পয়সার লগে আর কামের লগে ফিকাপ মিললে না যে ইচ্ছা খুশি করা দিছে আড়াও খুশি করেছি তো ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আইতেন না কেন সবাই কইবেন বলে আফসারি ভাই ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড হেমিয়া এক কথার মানুষ আইয়ে আমি কত কষ্ট করে গাড়িতে শুই শুই আইছি
তো যাক আর দেরি করতেন না, কারণ সময়টা অ্যাডজাস্ট করা। এই কারণে কম সময়ে মজার কিছু কথা রেখে আমি চলে যাব। যদি প্রোগ্রাম না থাকতো তাহলে আমি ঠিকভাবে আরও বেশি সময় দিতাম। এটা ভাইয়ের সাথে ওইভাবে কন্ট্যাক্ট করছি। তা আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমানের গুরুত্ব। ইমানের গুরুত্ব বাড়ির কাছে চলে আসেন প্রয়োজনে। ইমানের গুরুত্ব খুব মজা করে শোনেন, তাইলে বুঝে আসবে। খুব কঠিন একটা বিষয়, সুইট সুইট অল্প কিছু কথা আমি রাখবো। শরীর খুবই খারাপ, 3 দিন ধরে অসুস্থ হয়ে গেছি, একটু ঘুমের সমস্যার কারণে, অন্য কোনো রোগ নাই, বুঝছেন। একটা প্রোগ্রাম ওই দিন রাত 3টা-4টা বাজে গেছে, ওই কাবারটা আর কাটতে পারি না দেহটা। ইসলামের যে বিল্ডিংটা মহিফাল ধরেন দাঁড়ায় রয়েছে, 6তলা বিল্ডিং। কয়তলা? 6তলা। এই বিল্ডিং এর ফিলার হচ্ছে